আমরা আমাদের শিশুদেরকে শেখাই আলেকজান্ডার, বিশ্বজয়ী আলেকজান্ডারের কথা, আমরা শেখাই বীর যোদ্ধা নেপোলিয়নের কথা, আমরা শিখেছি ছোটবেলায় কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা, আমরা জানি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদেরকে কখনো শেখানো হয়নি অপরাজয় যোদ্ধা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের কথা। আমরা কখনো শুনিনি যে আল্লাহর তলোয়ার, যিনি কোনো যুদ্ধে কখনো পরাজিত হন নাই, অপরাজেয় বীর খালিদ বিন ওয়ালিদের দুর্ধর্ষ যুদ্ধের কাহিনী। আমরা জানি না ইসলামের সেই সোনালী যুগ, সেই স্বর্ণ যুগের কথা আমাদেরকে শেখানো হয় নাই, আমাদের শিশুদেরকেও শেখানো হয়নি। বারবি ডলের নাম শুনেছেন, বারবি একটা কার্টুনও আছে। এই বারবিকে এমনভাবে প্রমোট করা হয়েছে, এমনভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে, বারবি ড্রেস, বারবি ব্যাগ, বারবি অন্যান্য কসমেটিক্স দ্রব্য এমনভাবে মেয়েদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা বারবির মতো জিরো ফিগার করার জন্য এই যুগের মেয়েরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বর্তমানে মায়েরা আমরা নিজেরাও ডিভাইসে আসক্ত, নিজেরাও ডিভাইস দেখি, হিন্দি সিরিয়াল দেখি, হিন্দি সিরিয়ালে আসক্ত, পাশে বাচ্চাকে নিয়ে বাচ্চাকেও এগুলো দেখাই। ধীরে ধীরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিশুরা এই হিন্দি সিরিয়াল দেখতে দেখতে বা এই ধরনের নাটক সিনেমা দেখে তারা পারিবারিক কিছু নোংরা রাজনীতি, অশ্লীল পোশাক আশাক, অশ্লীল আচার ব্যবহার এবং বিভিন্ন ধরনের নেতিবাচক বিহেভিয়ার তারা শিক্ষা গ্রহণ করছে। আজকে আমি এই নারী সম্মেলনে দাঁড়িয়ে, যেহেতু আমি শিশুদেরকে নিয়ে কাজ করি, তাই নারীদের ভূমিকা, শিশুদের লালন পালনে নারীদের ভূমিকা নিয়ে আমি কিছু কথা বলবো। দেখুন, একটা কথা প্রচলিত আছে, আমরা অনেকেই শুনেছি যে সংসার সুখের হয় রমণীর গুণে, সুখের সংসার নষ্ট হয় নারীর কারণে। আবার নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। তো এই কথার সূত্র ধরে আমি বলতে চাই, একজন নারী হচ্ছেন একটা সংসারের শেকড় বা মূল। এই নারীর কাছ থেকে বড়রা যেমন শান্তি, নিরাপত্তা বোধ করেন, তেমনি একটা শিশু তার মায়ের কাছে শান্তি, নিরাপত্তা এবং প্রাথমিক যে শিক্ষা সেটা লাভ করেন। একজন মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সেই সুবাদে মা যদি সত্যবাদী হন, মা যদি উদার মনোভাবের হন, মা যদি নীতিবান হন, নিষ্ঠাবান হন, মা যদি মানুষের কল্যাণকামী হন, তাহলে তার শিশুও তাকে অনুসরণ করতে করতে এই গুণগুলো আয়ত্ত করবে। ঠিক অন্যদিকে মা যদি মিথ্যাবাদী হন, স্বার্থপর হন, আত্মকেন্দ্রিক হন, মানুষের কল্যাণের চাইতে নিজের কল্যাণের কথা চিন্তা করেন, ভীরু হন, তাহলে তার সন্তানও মনের অজান্তে তাকে অনুসরণ করতে করতে তেমনই হবে। তো বর্তমানে আমাদের মায়েরা যান্ত্রিক জীবনধারার কারণে অনেক সময় কর্মজীবনে, পেশাগত জীবনে এই যান্ত্রিকতার প্রভাবে তারা শিশুদেরকে একক পরিবারে বড় করছেন, যার ফলে এই শিশুদের ভিতরে এক ধরনের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মনোভাবের